এবার আমরা আলোচনা করব সিলেক্ট টাইপ ফর্ম সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফর্মের সিলেক্ট নামের যে ক্যাটাগরি সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে কিন্তু আপনি একটা ইনপুট দেখতে পাচ্ছেন, আর এই ইনপুটের পাশে যে ডান দিকে কিন্তু একটা ডাউন অ্যারো টাইপের কিন্তু একটা আইকন আছে। এখানে যদি আমরা ক্লিক করি বা ইউজার যদি এখানে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ একটা মেনুর মতো কিন্তু বের হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে ইউজার চাইলে যে কোনো একটা অপশনকে কিন্তু সে সিলেক্ট করতে পারে। ধরেন আমরা এখান থেকে টুটাকে সিলেক্ট করব, তাহলে দেখতে পাচ্ছেন এই যে টুটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা এখান থেকে চাইলে এই যে থ্রিটাকে সিলেক্ট করতে পারতেছি। ওকে, আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওপেন দিস সিলেক্ট মেনু, মানে এখানে আমাদের দেখাচ্ছে যে এখান থেকে আমরা ক্লিক করে যে কোনো একটা মেনুকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো এই ধরনের কাজকর্ম কিন্তু আমরা ছোট্টবেলায় শিখছিলাম, যখন আমরা HTML প্র্যাকটিস করছিলাম। আমরা কিন্তু একটা সিলেক্ট টাইপের ফর্ম তৈরি করছিলাম এবং সেখানে আমরা অনেকগুলা কান্ট্রির নেম দিছিলাম, আর সেখান থেকে অনেকগুলা কান্ট্রির মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা কান্ট্রিকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারতাম। বাট সেটার ডিজাইনটা কিন্তু অনেক ভালো হইতো না। বাট এবার এটার দেখেন, এটার ডিজাইনটা কিন্তু অনেকটা ভালো, অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এই ডিজাইনটাকে সুন্দর করার কাজটা করব হচ্ছে আমরা এবার বুটস্ট্র্যাপের এই সিলেক্ট নামের যে ফর্ম, এই যে ফর্ম সিলেক্ট নামের যে ক্লাস আছে সেটার মাধ্যমে। তাহলে চলেন আমরা চটবট করে হচ্ছে একটা সিলেক্ট টাইপের ফর্ম তৈরি করে ফেলি। সো এখান থেকে হচ্ছে আমি এগুলাকে রিমুভ করে দিব অ্যান্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এই সম্পূর্ণ ফর্মটাকে রিমুভ করে দিব। আর হচ্ছে আমরা ব্রাউজারে যাব, গিয়ে হচ্ছে এখানে একটা রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো আমাদের কি করতে হবে, একটা ফর্ম তৈরি করতে হবে। তো আমি একটা ফর্ম নামের ট্যাগ নিয়ে নিলাম, আর হচ্ছে এটার মধ্যে আমি কি করব, আমি হচ্ছে সিলেক্ট টাইপের একটা ফর্ম বানাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে সিলেক্ট টাইপের একটা ট্যাগ নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট টাইপের একটা ট্যাগ নিয়ে নিলাম। তো ওকে, এবার আমি এই সিলেক্টের মধ্যে হচ্ছে আমি অনেকগুলো অপশন বানাবো, যেখানে হচ্ছে মানে অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো মেনু থাকবে, যেখান থেকে আমি অনেকগুলো অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে আমি সিলেক্ট করতে পারবো। তো এই জন্য আমাদের এই সিলেক্টের মধ্যে অপশন নামের একটা ট্যাগ নিতে হবে। তো আমি একটা অপশন নামের ট্যাগ নিয়ে নিলাম। আর এইটার মধ্যে আমি ডিফল্টভাবে কিছু একটা লিখতে পারি, যে কিছু একটা যে চুজ ইউর কান্ট্রি। ওকে, যে তুমি তোমার দেশটাকে চুজ করো, যে এখান থেকে তুমি যে কোনো একটা কান্ট্রিকে তুমি চুজ করতে পারো। তো এইভাবে আমি লিখে দিলাম। তাহলে এতটুকু করে আমি যদি আমার ব্রাউজারে যাই, গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের একটা ইনপুট চলে আসছে, একটা সিলেক্ট টাইপের ফর্ম কিন্তু চলে আসছে। এখান থেকে ক্লিক করলে কিন্তু ওপেন হচ্ছে না, কারণ হচ্ছে এইটার নিচে আর কোনো অপশন নাই, জাস্ট আমরা একটাই দিছি। তো আমরা কি করতে পারি, এইটার নিচে হচ্ছে এই ট্যাগটাকে আমরা আরেকবার কপি করতে পারি, বা আমরা ম্যানুয়ালি এটার নিচে হচ্ছে টাইপও করতে পারি, যে আমরা একটা অপশন নামের ট্যাগ আরেকটা বানাইতে চাইতেছি। আর এটার মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি, যে ধরেন বাংলাদেশ, আর আমি এটাকে কপি করলাম, নিচে আনলাম। সো এখানে আমি লিখতে পারি যে ইন্ডিয়া, আমি কপি করলাম। এখানে আমি লিখতে পারি যে চায়না, ওকে, আমি কপি করলাম। এখানে আমি কিছু একটা লিখতে পারি যে পাকিস্তান, এটা নিচে আমি কপি করলাম। এখানে আমি কিছু একটা লিখতে পারি যে ভুটান। ওকে, আমি জাস্ট কয়েকটা কান্ট্রির নেম লিখে দিলাম, এবং আমি এগুলো লিখলাম কার মধ্যে, অপশনের মধ্যে। ওকে, সিলেক্ট টাইপের ট্যাগের মধ্যে অপশনের মধ্যে আমরা এগুলো লিখলাম। আমি যদি এখানে গিয়ে দেখি, এবার যদি আমি এখানে ক্লিক করি না, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। তো এবার আমরা এখান থেকে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি কান্ট্রিকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। ধরেন আমরা যদি বাংলাদেশকে সিলেক্ট করতে চাই, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, আমাদের বাংলাদেশ কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, বাট আমরা যখন রিলোড করবো, এখানে ডিফল্টভাবে কিন্তু এই যে চৌসুর কান্ট্রি এইটা কিন্তু থাকতেছে। তো আমরা চাইলে এখান থেকে ধরেন আমরা চাচ্ছি যে ডিফল্টভাবে যেটা দেখাবে সেটা হচ্ছে বাংলাদেশ। ওকে, তো এটা আমরা ডিফল্টভাবে এখানে রাখতে চাইতেছি, যখন এখানে রিলোড করা হবে ডিফল্টভাবে যাতে বাংলাদেশটা সিলেক্ট করা থাকে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে গিয়ে আমরা চাচ্ছি এই যে এই অপশনটাকে, এই বাংলাদেশ নামের যে অপশনটা আছে, এটাকে আমরা ডিফল্টভাবে সিলেক্টেড রাখতে চাচ্ছি। তো আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে এই যে এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি, যেটা নাম হচ্ছে সিলেক্টেড। তো আমরা জাস্ট সিলেক্টেড নামের একটা অ্যাট্রিবিউট আমরা দিয়ে দিলাম। তাহলে কিন্তু এবার ডিফল্টভাবে আমাদের বাংলাদেশটা দেখতে পাচ্ছেন সিলেক্টেড হয়ে আছে। এখান থেকে আমরা ক্লিক করে অন্য কিছুকে আমরা চুজ করতে পারি, বাট ডিফল্টভাবে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ থাকবে যখন এখানে রিলোড করা হবে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো একটাকে সিলেক্টেড আপনি করতে পারেন। ধরেন আমি এটাকে যদি না করি, আমি বাংলাদেশকে করব না, আমি ধরেন হচ্ছে এখান থেকে এই যে ইন্ডিয়া যে আছে এটাকে আমরা ডিফল্টভাবে সিলেক্টেড করে রাখবো, যাতে করে ইউজার যখন প্রথম আসবে তখন যাতে ইন্ডিয়াটা দেখতে পারে। আর এখান থেকে ক্লিক করে সে তো চাইলে এখান থেকে অন্য একটাকে চুজ করতেই পারে। তো এই ধরনের হচ্ছে একটা ব্যাপার। আর এইখানে দেখেন এই যে ভ্যালু টাইপের কিন্তু একটা হচ্ছে অ্যাট্রিবিউট চলে আসছে। এখান থেকে আপনি ভ্যালুটাকে সেট করে দিতে পারেন, যে এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার,
এরপর এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার সিরিয়ালে, মানে সিরিয়ালটাকে আপনি মেনটেন করে দিতে পারেন। তাহলে কিন্তু এই টাইপের একটা ফর্ম কিন্তু আপনার তৈরি হয়ে গেল, সিলেক্টেড টাইপের ফর্ম। বাট একটু লক্ষ্য করে দেখেন এই ফর্মের ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর না, বাট এদের ফর্মটা দেখেন অনেকটা সুন্দর কিন্তু লাগতেছে। তো আমরা চাইলে আমাদের এই ফর্মটাকে ধরে কিন্তু সুন্দর করতে পারবো বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো এই ফর্মটাকে সুন্দর করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সিলেক্টটা আছে না, এই সিলেক্টের মধ্যে গিয়ে আমাদের একটা ক্লাস কল করতে হবে, আর এই ক্লাসটাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে ফর্মের সিলেক্ট। তাহলেই কিন্তু এই ফর্মটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এই ফর্মটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবার এখান থেকে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারতেছি। তাহলে এতটুকু লেকচার থেকে আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন যে আমরা কি করলাম এই ভিডিওতে, আমরা জাস্ট কি করলাম হচ্ছে আমরা আমাদের এই ফর্মটাকে ধরে সুন্দর করলাম। এই ফর্মটাকে সুন্দর করার কাজটা আমরা করলাম যে ক্লাসের মাধ্যমে, সেটা হচ্ছে ফর্ম সিলেক্ট নামের যে ক্লাসটা আছে সেটার মাধ্যমে আমরা এই ফর্মটাকে ধরে ডিজাইন করলাম বা আমরা এটাকে অনেক সুন্দর বানাইলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমি নিচের দিকে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ফন্টটাকে কিন্তু আপনি ইনক্রিজ বা ডিক্রিজ কিন্তু করতে পারেন, এলজি বা এসএম সাইজে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন। তো এই জন্য আপনাকে যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম সিলেক্ট এলজি বা এসএম। আপনি যদি এলজি করতে চান, ধরেন আমি এই ফন্টটাকে হচ্ছে এই সিলেক্টটাকে আমি আরেকবার কপি করতে পারি, নিচের দিকে আমি আরেকবার কপি করলাম। সো দেখতে পাচ্ছেন আরেকবার কপি হয়ে গেল। এখন আমি রিলোড করব, দুইটা কিন্তু চলে আসছে। এবার আমাদের প্রথম যেটা আছে এটাকে আমরা এলজি করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের এই যে প্রথম যে সিলেক্টটা আছে এখানে গিয়ে হচ্ছে আমরা এটার পরে স্পেস দিয়ে আমরা বলবো যে ফর্ম হাইফেন সিলেক্ট হাইফেন এলজি। আমরা এই ফর্মটাকে এলজিতে কনভার্ট করতে চাচ্ছি, মানে আমরা একটু বড় দেখাইতে চাইতেছি। তাহলে কিন্তু এটা একটু বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। আর আমাদের সেকেন্ড নাম্বার যেটা আছে এই যে এইটাকে ধরে আমরা এসএম এ কনভার্ট করতে পারি। আমরা এখানে গিয়ে বলতে পারি যে ফর্ম সিলেক্ট হাইফেন এসএম। তাহলে কিন্তু এটা এসএম এ কনভার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এটাকে ছোট বা বড় কিন্তু আপনি করতে পারেন। এরপর দেখেন এই যে মাল্টিপল কিন্তু আপনি করতে পারেন, মানে সিলেক্টেড যে অপশনগুলো আছে এগুলোকে আপনি মাল্টিপল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু ডিফল্টভাবে শো হয়ে আছে, বাট আমাদের এইটা এখানে কিন্তু ডিফল্টভাবে শো হয়ে নাই। আমরা যখন ক্লিক করতেছি তখন এগুলো শো হইতেছে। তো আমরা চাইলে মাল্টিপলভাবে ডিফল্টভাবে এগুলোকে শো করাইতে পারি। তো এই শো করানোর কাজটা আমরা করতে পারি একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, যেটা নাম হচ্ছে ধরেন আমরা আমাদের 1 নাম্বার সিলেক্টেড যেটা সেটাকে আমরা হচ্ছে আচ্ছা আমরা 2 নাম্বার যে সিলেক্টেড এটাকে আমরা রিমুভ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আমাদের একটা থাকলো, এখন আমরা এটাকে ডিফল্টভাবে শো করাইতে চাইতেছি বা আমরা মাল্টিপল আকারে কনভার্ট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের এই যে সিলেক্টেড নামের যে ট্যাগটা আছে এখানে গিয়ে আমরা হচ্ছে এই ক্লাসের মধ্যে গিয়ে, সরি ক্লাস না, ক্লাসের বাইরে যেতে হবে। এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট আমাদের লিখতে হবে যেটা হচ্ছে মাল্টিপল। আমরা জাস্ট এই একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম যেটার নাম হচ্ছে মাল্টিপল। তাহলেই কিন্তু এবার কি হবে, এই যে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কিন্তু এটা শো হয়ে গেছে। আর এখানে চাইলে কিন্তু আমরা স্ক্রল করে করে যে কোনো একটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি। ওকে, যেখানে ক্লিক করতেছি সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাইতেছে। তো এটাকে বলে হচ্ছে মাল্টিপল সিলেক্টেড টাইপের একটা অপশন। ওকে, তো আপনি চাইলে এইভাবে এই ডিজাইনটাকে করতে পারেন। অ্যান্ড আমি যদি নিচের দিকে যাই আপনি চাইলে সাইজিংটাকে বলতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু আমাদের স্ক্রল করে করে কিন্তু আমাদের দেখতে হইতেছে। তো আমরা যদি চাই এই যে এই এরিয়াটা যে আছে এই এরিয়ার হাইটটাকে কিন্তু আমরা সাইজিং করতে পারি। ধরেন আমি যদি এখানে গিয়ে বলি এই যে সিলেক্টেডের মধ্যে এই যে মাল্টিপলের পরে গিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখবো যেটার নাম হচ্ছে সাইজ। আর এই সাইজের পরে একটা ইকুয়াল সাইন দিয়ে দুইটা কোটেশন দিয়ে এই কোটেশনের মধ্যে যদি আমরা বলে দিই যে 3, আমরা 3-র মতো একটা সাইজিং করতে চাচ্ছি, তাহলে কিন্তু এটার হাইটটা এই যে দেখতে পাচ্ছেন 3-র মতো হয়ে গেছে, আগের থেকে কিন্তু ছোট হয়ে গেছে। আমি যদি বলি আমি 3 দিব না আমি 2 দিব, তাহলে আপনি হাইটটা দেখতে পারবেন আরও ছোট হয়ে গেল। এখন কিন্তু আমাদের আরও স্ক্রল করে দেখতে হইতেছে। আর আমরা যদি বলি আমরা এটাকে সাইজটাকে আমরা 5 করে দিব, তাহলে কিন্তু এইটার হাইটটা আর একটু বড় হবে, দেখতে পাচ্ছেন এই যে। ওকে, আমি যদি বলি যে আমি এটাকে ট্যান করে দিব তাহলে কিন্তু এটার সাইজটা আর একটু বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের আর স্ক্রল বারটা নাই, স্ক্রল বারটা কিন্তু চলে গেছে আর এটার হাইটটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। ওকে, আপনি যদি বলেন যে এটার হাইটটাকে আমি আর একটু বড় করবো, সো আপনি লিখতে পারেন আমি লিখলাম যে 20, তাহলে কিন্তু আর একটু বড় হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই যে। তো আপনি চাইলে এটার সাইজটাকে কিন্তু আপনি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। আমি সাইজটাকে দিয়ে দিলাম ধরেন 5 টাইপের কিছু একটা, তাহলে যে এই টাইপের কিছু একটা হইল। ওকে, তো আপনি সাইজ দিয়ে কিন্তু এইটার হাইটটাকে কিন্তু আপনি ছোট বড় করতে পারেন। তো এটার নিচে যাব, দেখতে পাচ্ছেন আপনি চাইলে হচ্ছে এটাকে ডিসেবল করতে পারেন। তো ডিসেবল তো আমরা করতেই পারি, আমরা কিন্তু আগে থেকে জেনে আসছি যে কিভাবে ডিসেবল করতে হয়। ধরেন আমি এই যে মাল্টিপলটাকে রিমুভ করে দিলাম, সাইজটাকে হচ্ছে রিমুভ করে দিলাম,
তাহলে হচ্ছে আগের মতো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আগের মতো ক্লিক করে আমাদের ওপেন করতে হচ্ছে, এবার আমরা চাচ্ছি এটাকে ডিসেবল করতে। তো এই জন্য আমরা এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট লিখবো যেটার নাম হচ্ছে ডিসেবল, তাহলেই কিন্তু জাস্ট এটা ডিসেবল হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা আর ওপেন হবে না। তো এটা কিন্তু আমরা করতে পারি। এটার নিচে যদি আমরা যাই আর কিছু নাই, তাহলে কিন্তু আমরা ফাইনালি কিভাবে একটা সিলেক্ট টাইপের ফর্ম তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। অ্যান্ড হচ্ছে কিভাবে আমরা সিলেক্ট টাইপের ফর্মটাকে ধরে স্টাইল করতে পারি একটা ক্লাসের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ফর্ম সিলেক্টেড, সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। এরপর আমরা চাইলে সিলেক্ট টাইপের হচ্ছে ইনপুটটাকে আমরা চাইলে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি, ছোট বড় করতে পারি, এইটা আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখলাম যে এগুলাকে কিভাবে আমরা শোয়িং অবস্থাতে রাখতে পারি, মানে হচ্ছে মাল্টিপল অবস্থায় আমরা এটাকে কনভার্ট করতে পারি যাতে করে এখান থেকে সব কিছু দেখা যায়। এরপর হচ্ছে আমরা সাইজিংটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, মানে হাইটটাকে ছোট বা বড় করতে পারি। সো এই জন্য আমাদের কি করতে হবে, সাইজ নামের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, আর এটার মধ্যে ভ্যালু হিসেবে আমাদের দিয়ে দিতে হবে আমরা যত দিতে চাচ্ছি। এখানে আমরা 10, 20, 30, 50, 100 কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে কিন্তু আমাদের এই হাইটটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে, ছোট বড় হবে। এরপর আমরা চাইলে ডিসেবলও করতে পারি। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে চেকস অ্যান্ড রেডিওস সম্পর্কে।